লাস্ট ইয়ারের আইফোন 15 আমি আজকে রিভিউ করছি। এই মুহূর্তে আইফোন 16 এর থেকে আইফোন 15 নেওয়াটা আমার কাছে কনভিনিয়েন্ট মনে হচ্ছে, কারণ আইফোন 16 আর 15 এর মধ্যে খুব বেশি পার্থক্য নেই, শুধুমাত্র ক্যামেরার শেপ চেঞ্জ, ক্যামেরা বাটন এবং অ্যাকশন বাটন ছাড়া। তো শুধুমাত্র এই কয়েকটা চেঞ্জের জন্য 10,000-এর বেশি টাকা দিয়ে আইফোন 16 নেওয়াটা আমার কাছে খুব একটা সুবিধার মনে হচ্ছে না এবং ভ্যালু ফর মানিও মনে হচ্ছে না। আর এমনিতেই ক্যামেরা বাটন খুব একটা কাজের না। তো আজকের ভিডিওটি দেখলে আইফোন 15 এর বর্তমান হালচাল কেমন সেটা জেনে আপনারা আইফোন 15 কেনার ডিসিশন নিতে পারবেন। লাস্ট ইয়ারের ফোন হলেও আইফোন 15 এর ডিজাইন কোনোভাবেই ব্যাকডেটেড বলা চলে না। সামনে থেকে দেখলে আইফোন 16 এর ক্যামেরা বাম্প লম্বালম্বি আর আইফোন 15 এর ক্যামেরা বাম্পটি অ্যারো শেপের। এতটুকু ডিফারেন্স ছাড়া খুব বেশি ডিফারেন্স চোখে পড়ে না। ফোনটা সামনে পিছনে সিরামিক শিল্ডের প্রোটেকশন থাকছে এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকছে। ফোনটা হাতে ধরে কিন্তু বেশ প্রিমিয়াম ফিল দেয়। আর ফোনটাতে আগের মতোই বাটন এবং পোর্টস থাকছে, শুধুমাত্র লাইটিং পোর্টের জায়গায় টাইপ সি পোর্ট পাচ্ছেন। আর আইফোন 15 এবং 15 প্লাস অ্যাপেলের লাস্ট ফোন, যেটাতে মিউট স্লাইডার ব্যবহার করা হয়েছে। ফোনটার ওয়েট 171 গ্রাম, বেশ ছোটোখাটো ফোন, হাতে নিয়ে খুবই কমফোর্টলি ইউজ করা যায়। IP68 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্টার আছে, যেটা 6 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভে করতে পারবে। আর ফোনটা ব্ল্যাক, ব্লু, গ্রিন এবং পিঙ্ক কালারে লঞ্চ হয়েছিল। আমার হাতের ফোনটা ব্লু কালারের। আইফোন 15 এর ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে 6.1 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ডিভাইসটাতে। এর কালার অ্যাকুরেসি এবং ব্রাইটনেস একদম A+ গ্রেডের। HDR10 ডলবি ভিশনের সাপোর্ট থাকছে এবং আউটডোরে 2000 নিটসের পিক ব্রাইটনেস এবং ইনডোরে 1000 নিটসের ব্রাইটনেস থাকছে এই ডিভাইসটাতে। আর ডিসপ্লেটার রেজুলেশন 1179x2556। আর ডিসপ্লেটির উপরের দিকে ডাইনামিক আইল্যান্ড থাকছে এবং ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে সিরামিক শিল্ড গ্লাস দ্বারা। ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর, যে কোনো মিডিয়া কনজিউমের সময় এটার ফিলটা কিন্তু অস্থির লেভেলের। তবে দুঃখের বিষয় হচ্ছে এত টাকার একটা ফোনে হায়ার রিফ্রেশ রেট দেয়নি, শুধুমাত্র 60 FPS এই স্মার্টফোনটা ব্যবহার করা যাবে। তো এত টাকার ফোন কিনে হায়ার রিফ্রেশ রেট না পাওয়ার ব্যাপারটা খুবই দুঃখজনক। তবে অ্যাপেলের সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে এর 120 হার্জ খুব বেশি মিস করবেন না। এখন কথা বলি আইফোন 15 এর ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটার ব্যাক সাইডে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মেন ক্যামেরা হিসেবে 48 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে। এর মেন ক্যামেরার কোয়ালিটি 2025 সালের টপ স্মার্টফোনগুলো লাইক আইফোন 16 সিরিজ, S25 সিরিজ এবং ভিভো X200 সিরিজের থেকে কোনো দিক দিয়েই কম না। ডে লাইটে এর ফটো খুবই শার্প, ন্যাচারাল কালার দেওয়ার চেষ্টা করে এবং ডাইনামিক রেঞ্জও খুবই ভালো ম্যানেজ করতে পারে এই সেন্সরটা। ফটো ক্লিক করলে প্রত্যেকটা ফটোই আপনার কাছে জোস লাগবে। লো লাইটেও এর পারফরমেন্স বেটার পাওয়া যায়, খুব একটা নয়েজের দেখা পাওয়া যায় না। কালারগুলো খুব সুন্দর আসে এবং নাইট মোড অন করে যদি ফটো তোলা হয় তাহলে এর ফটো আরও ব্রাইট এবং আরও কালারফুল পাওয়া যায়। তবে লো লাইটে কিন্তু লেন্স ফ্লারের দেখা পাবেন, সেটা ফটো কিংবা ভিডিও যেটাই হোক না কেন। তো মেন ক্যামেরার কথা বলতে গেলে সব ধরনের কন্ডিশনেই এটা থেকে বেটার কোয়ালিটির ফটো পাওয়া যায়। আলট্রা ওয়াইডও মেন ক্যামেরার মতো ফটো দেওয়ার চেষ্টা করে, তবে মেন ক্যামেরার মতো অতটাও ডিটেলস দিতে পারে না। আলট্রা ওয়াইডের ফটো 0.5x দিয়ে তোলা যায়। আর ভিডিওর কথা বলতে গেলে মেন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ক্যামেরা দুইটা সেন্সর দিয়েই 4K 60 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়। দুইটা ক্যামেরাতেই OIS আছে। আর ভিডিও কোয়ালিটি নিয়ে খুব বেশি কথা বলার নাই আমি মনে করি, কারণ অ্যাপেলের ভিডিও কোয়ালিটি জোস লেভেলের হয়, এটা আমরা সবাই জানি। ডে লাইট কিংবা লো লাইট সব ধরনের কন্ডিশনেই এটার ভিডিও কোয়ালিটি জোস লেভেলের হয়। তো এই ক্যামেরার ভিডিও কোয়ালিটিকে কিং খেতাব দিলেও কিন্তু ভুল হবে না এবং এর স্টেবিলাইজেশনও কিন্তু বেস্ট কোয়ালিটির পাওয়া যায়। আর সেলফি ক্যামেরার কথা বললে এর সেলফি ক্যামেরাতে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটার সেলফি কোয়ালিটিও খুব ভালো আসে। সেলফি ক্যামেরাটা বেশ ওয়াইড হয়, এটা দিয়ে গ্রুপ সেলফি তোলার জন্য অনেক ভালো মনে হয়েছে আমার কাছে এবং ফটো তুললে ডিটেলসও অনেক ভালো থাকে। লো লাইটেও এর ফটো কোয়ালিটি বেটার পাওয়া যায় আর ভিডিও করা যায় 4K 60 FPS পর্যন্ত। সেলফি ক্যামেরাতে OIS না থাকলেও EIS এর সাপোর্ট থাকছে, তো এর ভিডিও কোয়ালিটিও কিন্তু অনেক স্টেবল পাওয়া যাবে। তো ফোনটা ছোটোখাটো হলেও এবং এটাতে মাত্র দুইটি ক্যামেরা সেন্সর ইউজ করা হলেও এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু এক কথায় জোস লেভেলের। আমার কাছে মনে হয় এর ক্যামেরা কোয়ালিটি নিয়ে প্রত্যেকেই ফুললি স্যাটিসফাইড থাকবে। এখন পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটাতে অ্যাপেল A16 বাইনিক চিপসেটটি ব্যবহার করা হয়েছে, যেটা 4 ন্যানোমিটারে বিল্ড করা। অ্যাপেলের বাইনিক চিপসেট নিয়ে খুব বেশি কথা বলা জায়গা নেই, কারণ এটার পারফরমেন্স খুবই ভালো পাওয়া যায়। এই ফোনটাতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে এটা আগের জেনারেশন আইফোন 14 প্রো সিরিজে ব্যবহার করা হয়েছিল। তবে দুঃখের বিষয় এই চিপসেটে অ্যাপেল ইন্টেলিজেন্টের সাপোর্ট থাকছে না। A16 বাইনিক চিপ দিয়ে যে কোনো হেভি টাস্কই অনায়াসই করে ফেলা যায়।
কোনো রকম ল্যাগ হ্যাঙের দেখা পাওয়া যায় না এবং চিপসেটের সঙ্গে অ্যাপেলের সফটওয়্যার অপটিমাইজেশনও বেস্ট কোয়ালিটির হয়ে থাকে, এই জন্য এটা থেকে খুবই স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। যে কোনো গেমই স্মুথলি রান করা যায়। পাবজি, কল অফ ডিউটি এবং অ্যাসফল্ট 9 এর মতো গেমগুলো খুবই স্মুথলি চলে, কোনো রকম ল্যাগের দেখা পাওয়া যায় না। প্রত্যেকটা গেমই আল্ট্রা সেটিংয়ে খেলা গেলেও 60 FPS এর উপরে একটা গেমও খেলা যায় না। হয়তো অ্যাপেল হিটিং কমানোর জন্য 60 FPS এর উপরে অপশন দেয় নাই। তবে গেমিং করেন কিংবা হেভি টাস্ক করেন, কোনো দিক দিয়ে কিন্তু আপনি এই ফোনটা নিয়ে হতাশ হবেন না। তো এটা থেকে যে পারফরমেন্স পাওয়া যায়, আমার কাছে মনে হয় আগামী 5 থেকে 6 বছর এটার পারফরমেন্স নিয়ে কোনো রকম টেনশন করা লাগবে না। আর ফোনটাতে র্যাম হিসেবে থাকছে 6GB ভেরিয়েন্টের র্যাম এবং স্টোরেজ হিসেবে 128GB, 256GB এবং 512GB ভেরিয়েন্ট থাকছে। যেখানে অ্যান্ড্রয়েড 8GB, 12GB এবং 16GB র্যামের খেলায় মেতে আছে, সেখানে অ্যাপেল 6GB র্যাম দিয়েই সবার থেকে টপ পারফরমেন্স করছে। ফোনটার র্যাম ম্যানেজমেন্ট কিন্তু অনেক ভালো। আপনি ব্যাকগ্রাউন্ডে যতই অ্যাপস রাখুন না কেন, কোনো অ্যাপসই রিফ্রেশ হয় না। এখন যদি এত পাওয়ারফুল একটা কম্প্যাক্ট ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, তাহলে এর সাইজের দিকে তাকাইলে কেউ এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে হতাশ হবেন না। যেহেতু এই ফোনটা কম্প্যাক্ট এবং ছোট সাইজের, তো এই ফোনটা নর্মাল ইউজ করে সারাদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া গেলেও একটু মডারেট ইউজ বা হেভি ইউজ করলে এটাকে দিনে 2 বার চার্জ করা লাগবে। মোটামুটি স্ক্রিন অন টাইম 6 ঘন্টার আশেপাশে পাওয়া যায়। তো আমার কাছে ফোনের সাইজ অনুযায়ী এটার ব্যাটারি ব্যাকআপ কোনো দিক দিয়ে খারাপ লাগে নাই, অনেক ভালো লেগেছে। আর ফোনটার প্রাইসের কথা বলতে গেলে, এই ফোনটা বর্তমান আনঅফিশিয়াল বাজারে 80,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। তো আমার কাছে মনে হয় 90-95 হাজার টাকা খরচ করে আইফোন 16 নেওয়ার থেকে আইফোন 15 নেওয়াটা ভ্যালু ফর মানি। তো কেউ যদি আইফোন 15 নিতে চান, তাহলে আমি বলবো চোখ বন্ধ করে আপনি ফোনটা নিতে পারেন। এখনও 2025 সালে এসেও এই ফোনটার পারফরমেন্স কিন্তু সব দিক দিয়েই এখনও টপ লেভেলের। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।